আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সরকারি চাকরি পাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত হওয়ার জন্য যে আমলগুলো রয়েছে সেই আমল সম্পর্কে আমরা আজকে অবগত হব। প্রিয় বন্ধুগণ, যারা জব সিকার রয়েছেন তারা পড়াশোনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন তাহলে আপনার আশা স্বপ্ন পূরণ হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। একটা যে গাছের পাতাও নড়ে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, যার কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ তাআলা বেজার হন। না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্যে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা আজকের এই আমলগুলো বেশি বেশি করব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম রয়েছে ইয়া ওয়াহাব, যিনি না চাইতেই দান করেন, না চাইতেই প্রদান করেন। ইয়া ওয়াহাব, যিনি না চাইতেই দান করেন। এই দোয়াটি, এই জিকিরটি, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমরা যখনই সময় পাই আমরা পড়ব। এরপরে আরেকটি দোয়া আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আবারও বলতেছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটিও আমরা যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আমরা পড়ব। যেমন রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এছাড়াও দুই আজানের মাঝখানের দোয়া আল্লাহ কবুল করেন, অর্থাৎ আজান এবং একামত, এই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। শুক্রবারের এমন একটা মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মুসলিম শরীফে আসছে সেই সময়টি হলো জুমার আজানের শুরু থেকে শেষ পর্যন্ত, আবার তিরমিজিতে আসছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আমরা দুই সময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির সময়, যখন রহমতের বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হয়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পরের দোয়া কবুল করেন। এছাড়াও সবচেয়ে মোমেন্ট টাইম হলো শেষ রাত্রের দোয়া, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই সময়গুলোতেই দোয়া করব। এছাড়াও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দোয়াটি, যেই দোয়াটির ওপর আমল করে আজকে আখম খালিদ হাসান, যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, তিনি এই দোয়ার উপর আমল করেছেন। যেই দোয়া এখন আমি বলবো সেই দোয়াটির উপর তিনি আমল করতেন। তার বাস্তব, তার বক্তৃতাগুলো, তার বয়ানগুলো শুনলে বোঝা যায়, এবং তিনি উপদেষ্টা হওয়ার পরেও এই আমলটি সম্পর্কে অবগত করেছেন আমাদেরকে। আপনি অনলাইনে সার্চ করলে পাবেন। সেই দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি পড়ার সময় হলো ফজরের যখন আজান হয়, ফজরের আজানের পরে ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, ফজরের 2 রাকাত সুন্নত পরে সেখানে বসেই 40 বার পড়তে হবে এই দোয়াটি। ফজরের আজানের পরে যেখানে সুন্নত পড়বেন সেখানে বসেই 40 বার এই দোয়াটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আবার বলতেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটির উপর আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার উপর বাস্তবে আমল করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, আমরা যেমন পড়াশোনা করব তেমনি আধ্যাত্মিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে আমরা সম্পর্ক, কানেকশন বিল্ড আপ করব। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা সম্পর্ক বাড়াই নেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অভিভাবক। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, পৃথিবীতে, দুনিয়া এবং আখিরাতে আমার কোনো কিছুর আর প্রয়োজন হবে না। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। এই জন্যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলার যে হুকুমগুলো রয়েছে, যে ফরজ বিধানগুলো, সুন্নত ওয়াজিব বিধানগুলো রয়েছে, সেগুলো আমরা
মানব এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধগুলো থেকে, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ, ফজরের সুন্নত নামাজের পরে এই দোয়াটি আমরা প্রতিদিন 40 বার আমল করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ খুব শীঘ্রই খুব শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাওয়া ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।